হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি নতুন গাড়ি কিনে। তারপর আমরা প্রথম কোথায় গেলাম? নতুন গাড়ি কিনে আমরা প্রথম গেলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। বেশ কয়েকটা মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো চলো দেখি কোন কোন মন্দিরে গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম এখান থেকে 25 কিলোমিটার দূরে একটা গণপতি টেম্পল মানে গণেশজির মন্দির আছে। এই মন্দিরটার একটা কাহিনী আছে। এই মন্দিরটা একজন ডাম্পার চালক একদিন বিশ্রাম নিচ্ছিলেন, তো তিনি স্বপ্নে পান যে আমাকে এখানে মন্দিরে পুজো করতে হবে। তো তিনি তারপর গ্রামবাসীদেরকে জানান। তখন এই জায়গাটা একটা পাহাড় ছিল, তখন গ্রামবাসীরা সকলে মিলে সেই পাহাড়টাকে কাটার পর তারা একটা গণেশজির মূর্তি পায়। এখানে যে মূর্তিটা দেখবে সেই মূর্তিটা কিন্তু বানানো মূর্তি না, ওটা সম্পূর্ণ পাহাড় কেটে মূর্তিটা পাওয়া গিয়েছে। আর মূর্তিটা খুব অপূর্ব সুন্দর, একটু অন্য রকমের মূর্তি আছে। এখানে গণেশজির পেটের মধ্যে সাপ জড়িয়ে আছে। দেখতে পাচ্ছ মন্দিরটা অনেক বড় মন্দির। তো মন্দিরটা বানানো হয়েছে কিন্তু মূর্তিটা পুরো পাহাড়ের মধ্যে থেকেই পাওয়া, মূর্তিটা কোনো বানানো না। দেখতে পাচ্ছ মূর্তিটা অনেকটা বড় মূর্তি, আর মূর্তির সাথে একটা বড় ইঁদুরও আছে। এই দেখো মূর্তিটা দেখো কি সুন্দর, আর একটু অন্য রকমের মূর্তি। দেখতে পাচ্ছ গণেশজির পেটের মধ্যে একটা সাপ জড়িয়ে আছে, হাতে মোদক আছে গণেশের যেটা প্রিয়, আর সামনে একটা মুশিকও বসে আছেন। তো এই মূর্তিটা এখানে দর্শনের জন্য সবাই যায়, প্রচুর লোক এখানে যায় দর্শন করতে। মন্দিরটার নামও আছে। এই দেখো কি সুন্দর মূর্তিটা। আর এই দেখো মন্দিরের বাইরে সবাই পুজো দিয়ে এখানে বসে বিশ্রাম নিচ্ছিল। আমরা একটু বসেছিলাম, কারণ মন্দিরে পুজো দেওয়ার পর একটু বিশ্রাম নিতে হয়। তারপর সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তখন এই দেখো এখানে সামনে অনেক গরু থাকে, গরুদেরকে প্রসাদ খাওয়ানো হয়। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আরেকটা মন্দির, এটা হচ্ছে মাউলি মন্দির। এখানে গ্রামবাসীদের প্রত্যেকটা গ্রামে এরকম মাউলি মন্দির আছে। এই মাউলি মন্দির যেমন আমাদের মা দুর্গা মন্দির, ভগবতী মন্দির থাকে, তো সেই রকমই মাউলি মন্দির। তো এই মাউলি মন্দিরে আমরা গিয়েছিলাম পুজো দিতে। এই দেখো মাউলি মন্দির। আর এই মাউলি মন্দিরটা এখানে কুলদেবতা গ্রামদের এখানে কুলদেবী এই মন্দির। তো সেখানেও আমরা পুজো দিতে গিয়েছিলাম। যেহেতু এখানে গাড়িকে সেভাবে আলাদা করে পুজো হয় না, তো আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম মন্দিরে গাড়ির নামেই পুজো দেওয়ার জন্য। তো তারপরে এই মন্দিরটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে কারুকার্য করা। আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা যায় না, বাইরে থেকে যেটুকু ভিডিও করেছিলাম সেটুকুই। আর প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর, বড়, অনেকটা বড় জায়গা নিয়ে, যেটা আমাদের বলে চাথাল বলে। তো সেরকম, তো সেখান থেকে পুজো দিয়ে আবার দেখো এটা হচ্ছে বেতবা মন্দির, এখানেও গিয়েছিলাম আমরা পুজো দিতে। এই বেতবা মন্দিরটাও খুব জাগ্রত মন্দির। আর এখানে বাইরে পুজোর দোকান আছে, ভেতরে গিয়ে দেখতে পাবে বেতবা মন্দিরের ভেতরটা আর ঠাকুরটাও। তো দেখো বাইরে থেকে মনে হচ্ছে একটা বাড়ির মতো, কিন্তু এটা বাড়ির মতো না, একটা মন্দির। আর খুব সুন্দরভাবে মন্দিরের ভেতরে যে অনেকে পুজো দিতে আসে, এখানে হচ্ছে বড় বড় কলাকান্দি নিয়ে পুজো দেয়, সবাই দেখছিলাম। তো আমরা এর আগেও গিয়েছিলাম। এটা হচ্ছে পাদুকা, বেতবা দেবের পাদুকা। তো এইভাবে সাজানো আছে, দেখো অনেক কটা সাজানো আছে, অনেক। তো কি করতে হয় কি জানি না, আমরা যেহেতু প্রথম গিয়েছি দ্বিতীয়বার গিয়েছিলাম, নতুন তো জানি না। এরকম সবাই কলাকান্দি নিয়ে পুজো দিতে আসছিল, আমরা এমনি পুজোর ডালা নিয়ে পুজো দিয়েছি। দেখো বেতবা দেবকে দেখো, আর প্রচুর সোনা হিরে সব ঠাকুরকে পরানো আছে। তো এই ঠাকুরটা খুব এখানে। তারপর পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম খাবারের জন্য। তো দেখো ওই পারে হচ্ছে গোয়া, আমরা এতক্ষণ ছিলাম মহারাষ্ট্রের মন্দিরে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ব্রিজটার ওই পারে গোয়া, পুলিশ এখানে আছে চেকিংয়ের জন্য। তো তারপর আমরা খাবারের জন্য গিয়েছিলাম, এইখানে রেস্টুরেন্টে খাবার জন্য। তো চলো আজকের মতো টাটা।